আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সকাল হতে না হতে এতগুলো মেডিসিন নিয়ে বসে গিয়েছি, কারণ মানহামনি অনেক অসুস্থ। তাকে প্রতিদিন এই মেডিসিনগুলো খাওয়াতে আমার এতটা প্যারা নিতে হয় যা বলা ভাষা নেই। যাই হোক, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় এই জিনিসটা মনে হয় প্রত্যেকটা মায়ের প্যারা হয়ে যায়, আর অনেক কষ্টের কারণ। কত কিছু ভুলে যে মেডিসিনগুলো খাওয়াতে হয় একমাত্র মা ছাড়া কেউ বুঝবে না। তাকে খাওয়ানোর পর ঘুষ হিসেবে কি দিয়েছি তাকে দেখেন তো, এখনও কিন্তু মশারিটা খোলাই হয়নি ভালো করে। যাই হোক, এই যে বাসার পাশে যেহেতু প্যারিস বাগেট, এখান থেকে গিয়ে সে পেস্ট্রি নিয়ে এসেছে। আর এই পেস্ট্রি প্যাকেটটা কিন্তু অনেক চেঞ্জ এসেছে, আগে কিন্তু রেড কালার ছিল, সেটাই মানহা আমাকে বলছিল। আর আনতে আনতে দেখেন উপরে পেস্ট্রিটা সে নষ্ট করে ফেলেছে। যাই হোক, সে নিজেই তো খাবে, সমস্যা তো আর নাই। আর এই পেস্ট্রিটা কিন্তু আমারও অনেক পছন্দ, বাট এখন আমি খেতে পারবো না যেহেতু একটু ডায়েটে আছি। আমার দেখে কিন্তু খুবই খেতে ইচ্ছে করছিল, সত্য কথা। আর এখন যে আমি ভয়েস ওভার করছি তখনও কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। যাই হোক, মেয়ে খাক, সে আসলে এতদিন ভালো করে খাবার খেতে পারেনি, এখন একটু খাওয়া সে স্টার্ট করেছে। এই যে ওকে খাইয়ে একটু এখানে হাঁটতেছিলাম, রুমের ভিতরে এসে দেখি আমার আম্মার আদা রসুন ছিলার কাজে হেল্প করছে তাসনিম, যে কি না কখনো এই কাজগুলো করেনি। তাকে বললে সে কিন্তু দৌড়ের উপরে থাকে, বাট আজকে কীভাবে আম্মুকে হেল্প করছিল। আর এখানে দেখলাম যে আম্মু এখানে মাংস ভিজিয়েছে রান্না করার জন্য, তাই হয়তো বা আদা রসুন শেষ হয়ে গিয়েছে। এই যে কাটাকাটি চলছে। আর আমি মানহার জন্য একটু মিষ্টি কুমড় নিয়েছি, এটা ভাজি করব, যেহেতু সে এখন ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি খাবার তার এখন পছন্দ। আর এতদিন তো মেয়ে খেতেই পারেনি। যাই হোক, আনন্দের সহিতে রান্নাগুলো করব। সবজি কাটছে অনেক দিন পর মেয়ের জন্য। এখানে জাস্ট একটু লবণ দিয়ে তেলের উপরে আমি ভেজে নিচ্ছি, আর কিছুই দেব না, এটা দিয়ে দেখি খাওয়ানো যায় কি না। আর হচ্ছে এখানে আরেকটা খাবার রান্না করব চিন্তা করছিলাম, বাট যেহেতু এখন মানহাকে খাওয়াতে হবে তাই আর কোনো কিছুই করলাম না। আর আম্মার আদা রসুনগুলো একটু ব্লেন্ডার করে দিলাম। যাই হোক, আজকের ছোটোখাটো ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।